السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أنه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام আজকের দিনে জলসার মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সম্মানিতা মায়েরা বোনেরা। আমরা শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামের জন্য আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তোমার মাইক্রোফোন ভাই বাহিরের আওয়াজটা কমায়া ভিতরের আওয়াজটা বাড়াও। যাও, বাহিরের আওয়াজের দরকার নেই, আমার ভিতরের আওয়াজ দরকার। আমার কষ্ট হচ্ছে মাইক দিয়ে কথা বলতে, এখনই সাবা ব্যথা হয়ে গেছে, 1.5 ঘন্টা কেমনে যাও বুঝতে। বাহিরে আমার দরকার নেই, মানে ভিতরে যাও যাতে আমার কষ্ট না হয়, অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা আজকের প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের যুব সমাজ। আমি আপনাদের বিশেষভাবে শুকরিয়া আদায় করছি। যারা আজকের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, আমি বিশেষভাবে আপনাদের শুকরিয়া আদায় করছি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন এর উত্তম প্রতিদান দান করেন, আমরা বলি আমিন। আমি পড়াশোনা করছিলাম দিনী শিক্ষার গুরুত্ব নিয়ে, ভুলটা আমারই হয়েছে। এখন পোস্টারের দিকে তাকায় দেখি এটা আমার বিষয় না, এটা আমার আগে সাদিকুর রহমান ভাইয়ের বিষয়। আমার বিষয় হলো মুসলিম উম্মাহর ঐক্যের ক্ষেত্রে ভূমিকা। তো যাই হোক, আমি ওই বিষয়টাতে আমার বিষয়ে ইনক্লুড করে নিয়ে আসবো। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 30 নং আয়াত তেলাওয়াত করেছি। আর পবিত্র কোরআনের আরেকটি সূরা হলো সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
আর মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এরই আলোকে আমার আজকে আলোচনা আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রোগ্রামের যিনি প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি রাস্তায় আছেন। ওই ফেরিটার কারণে একটু সমস্যা হয়, তো আমাকে আল্লাহ তাআলা ফেরিটা খুব সহজ করে দিয়েছিলেন। উনি প্রথম ফেরিটা মিস করে ফেলছেন, ফেরি এই পার উনি ওই পার। তো আমার আলোচনার মধ্যেই যথাসময়ে তিনি আপনাদের সামনে এসে আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে চলার পথকে সহজ করে দেন, আমরা বলি আমিন। আমি দুঃখ প্রকাশ করছি মাইকের কারণে। আয়োজনটা অনেক সুন্দর ছিল, মাইক ভালো না, এটা দিয়ে কথা বলা যাবে না। কথা বলতে গেলে অনেক কষ্ট হবে, এজন্য হয়তো মন মতো কথা বলতে পারবো না, স্বাভাবিকভাবেই কথা বলবো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ও পারবে না, মাইক ফিটিং করতে পারবে না, এখনই চাপা ব্যথা হয়েছে। আমার আজকে আলোচনার মূল ধারাটা একটু শুনেন। পরকালীন জীবনে বিচারের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আমরা এমন কিছু মানুষ রয়েছি যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন, মামলা করবেন। আমরা এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছি যাদের বিরুদ্ধে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালীন জীবনে মামলা করবেন। প্রশ্ন হচ্ছে কেন করবেন? ওরা কারা যাদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা করবেন, অথচ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত। আল্লাহ তাআলা ওনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। এই ব্যক্তি যিনি সবার প্রতি এত দয়াশীল, উদার, এই মানুষটা আমাদের বিপক্ষে বিচারের মাঠে পরকালীন দিবসে মামলা করবেন আল্লাহর কাছে। কেন মামলা করবেন? ওরা কারা যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী মামলা করবেন। শুধু আল্লাহর নবী মামলা করবেন না, পাশাপাশি কোরআনুল কারীম ওই মানুষগুলোর বিপক্ষে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ওই মানুষগুলোর বিপক্ষে অবস্থান করবে। নবীও মামলা করবে, নবী অভিযোগ করবে, পাশাপাশি কোরআনও মামলা করবে, কোরআন অভিযোগ করবে, কোরআন স্বয়ং তাদের বিপক্ষে অবস্থান করবে। ওই মানুষগুলো কারা? কেনই বা তাদের বিপক্ষে আল্লাহর নবী এবং কোরআন অভিযোগ করবে? আমি এটা তুলে ধরছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পরকালীন জীবনে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, এরা আমার জাতির মানুষ ছিল, এরা আমার কওমের মানুষ ছিল, তারা আমার কোরআনকে অবমূল্যায়ন করেছিল, কোরআনকে মূল্যায়ন করে নাই। তারা তাদের জীবনে কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, অপরিহার্য বিষয় কোরআনকে বানায় নাই। অতএব আমি তাদের বিপক্ষে আজকে মামলা দায়ের করলাম। কোরআনকে যারা মেনে চলবে না, কোরআনকে যারা মূল্যায়ন করবে না, কোরআনকে যারা অবমূল্যায়ন করবে, কোরআনকে যারা পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলবে, প্রয়োজনীয় বিষয় যারা কোরআনকে বানাবে না, অপরিহার্য বিষয় যারা বানাবে না, কোরআনের সাথে যারা মহাব্বত করবে না, সুন্দর আচরণ করবে না, কোরআনকে যারা নিজেদের জীবনে মেনে চলবে না, এই কোরআন বিচারের মাঠে তাদের বিপক্ষে মামলা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মামলা করবেন, কোরআন মামলা করবে। যারা কোরআন পড়বে না, যারা কোরআন পড়তে পারবে না, কোরআনের সাথে যারা সুসম্পর্ক রাখবে না, যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করবে না, কোরআনের বিধিবিধানগুলোকে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে না, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের আইন কানুনের যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআন তাদের বিপক্ষে মামলা করবেন, আল্লাহর নবী তাদের বিপক্ষে মামলা করবেন। আমরা এটা চাই আল্লাহর নবী আমাদের পক্ষে কথা বলুক,
কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, কোরআন আমাদের পক্ষে কথা বলুক, এটা আমরা চাই। এটা আমরা কখনোই চাই না যে নবী আমার বিপক্ষে মামলা করুক, কোরআন আমার বিপক্ষে অবস্থান করুক, এরকমটা আমরা চাই। আমরা কোরআনের মামলা থেকে বাঁচতে চাই, নবীর মামলা থেকে বাঁচতে চাই। বাঁচতে চাইলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হতে হবে, আমি এটাই তুলে ধরব। কোরআনের সাথে মুমিন জীবনের সম্পর্ক, আমাদের সম্পর্কটা কোরআনের সাথে কেমন হতে হবে। কোরআনের মামলা থেকে, আল্লাহ নবীর মামলা থেকে যদি বাঁচতে চাই, তাহলে সর্বপ্রথম কোরআনের সাথে যে আচরণটা আমাকে আপনাকে করতে হবে, সেটা হলো কোরআন কারীমের প্রতি ঈমান আনয়ন করতে হবে। সর্বপ্রথম কোরআন কারীমের প্রতি আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমানটা কিভাবে হবে? ঈমানটা এরকম হবে, এটা আল্লাহ তাআলার কালাম। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলা হয়েছে সব কথা চিরন্তন সত্য কথা। এই কোরআনের কোন কথা মানুষ রচনা করে নাই। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু রচনা করা হয়েছে সবগুলো কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে স্বয়ং এটা রচনা করেছেন। কোন মানুষের রচয়িত কোন কথা এই কোরআনে নেই। এটা মানুষের জন্য সংবিধান, মানুষের জন্য এটা গাইড বুক। মানুষ তার গোটা জীবনকে কিভাবে চালাবে, কিভাবে গঠন করবে, মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের হয়ে কিভাবে মানুষ আলোর পথ পাবে, এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এগুলোকে বলে দিয়েছেন। এই কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব, যা নাযিল করা হয়েছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন নাযিল করার মাধ্যমে পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআন ছাড়া কোন আসমানি কিতাব কেউ যদি মানে ও হেদায়েত পাবে। এটা হলো হেদায়েতের কিতাব। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনে মানুষের নিজস্ব কোনো কথা নাই। এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে এসেছেন। আল্লাহর নবী এই কোরআন মানুষের মধ্যে প্রচার করেছেন। এই কোরআনে জিবরাইল আমিনেরও কোনো নিজস্ব কথা নাই। আল্লাহর নবীর নিজস্ব রচনাকৃত কোনো কথা এই কোরআনে নাই। যা আছে সব জায়গার কথা, আল্লাহর কথা। অনেকের মনে যদি এই প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহর নবীর উপর কোরআন রচনা নাযিল হয়েছে, তিনি কোরআন প্রচার করেছেন, অতএব ওনার কোনো কথা কোরআনে থাকতে পারে কিনা, এই জবাবটা আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তোমাদের মাঝে বলেন নাই, কোরআনে বলেন নাই, দ্বীনের ভিতরে বলেন নাই। আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে ওহী নাযিল করে যা প্রচার করতে বলেছি, আমার নবী সেই ওহীর কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। নবী নিজস্ব কোনো কথা বলেন নাই। নবীর উপরে যা নাযিল করা হয়েছে উনি নাযিলকৃত কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা যদি নবীর কোরআনের ভিতরে চালাইয়া দিতেন, দ্বীনের ভিতরে চালিয়ে দিতেন, আমি আল্লাহ তাআলা আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। নবী যদি কোনো কথা নিজ থেকে রচনা করে দ্বীনের ভিতরে ঢুকিয়ে দিতেন, নবীর হাতকে চেপে ধরতাম এবং কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। তার মানে কোরআনের ভিতরে, দ্বীনের ভিতরে নবীর নিজস্ব কোনো কথা নাই। দ্বীন হিসেবে যা পেয়েছি সবটাই কার কথা? আল্লাহ তাআলার কথা। নবী শুধু প্রচারক, আল্লাহর পক্ষ থেকে নবী প্রচার করে দিয়েছেন। এভাবে করে কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। শুনুন, কথাগুলো
পরিষ্কার করে ব্রেনে গেঁথে রাখতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ কোরআনের প্রতি ঈমান রাখে, কোরআনের প্রতি বিশ্বাস রাখে। ওরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার কালাম, কিন্তু কোরআনের প্রতি বিশ্বাস রাখার পরেও ওনাদের মধ্যে মারাত্মক কিছু ভুল ত্রুটি আছে, যে ভুলগুলোর কারণে ওনাদের ঈমান বাতিল হয়ে যাবে। যেমন কোরআনের প্রতি ঈমান রাখার পরেও আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোরআনের বিভিন্ন বিধি বিধানের ব্যাপারে অনেক সময় আপত্তি করে। কি করে? কথা বলেন, কি করে? আপত্তি করে। কোরআনের অনেক বিধানের ব্যাপারে ওনারা আপত্তি করে। কেউ যদি বলে যে আমি আল্লাহর কোরআনের উপর ঈমান আনলাম, এই কথা বলার পরে আবার কেউ যদি কোরআনের কোন বিধি বিধানের ব্যাপারে আপত্তি করে, ওই ঈমানদার না কাফের? আওয়াজের ঈমানদার না কাফের? ও কোনদিন ঈমানদার হতে পারে? ও কোনদিন মুসলমান হতে পারে? আজকের সমাজে কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি আছে। আপনি বাংলাদেশে অনেক কলেজ খুঁজে পাবেন, অনেক ইউনিভার্সিটি খুঁজে পাবেন, যেই প্রতিষ্ঠানে, যেই কলেজে মেয়েরা যদি পর্দা করে ওই কলেজে যেতে চায়, কলেজ প্রতিষ্ঠাতা, কলেজের প্রিন্সিপাল যারা, ওরা মেয়েদেরকে পর্দা করে ওই কলেজে যেতে নিষেধ করে, বারণ করে। যে বারণ করে ও কিন্তু মুসলমান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুসলমান, যে প্রিন্সিপাল নিষেধ করে ও কিন্তু মুসলমান। কলেজ শিক্ষক যারা, ওরাও কিন্তু মুসলমান। ওরাও বলে যেটা আল্লাহ তাআলার কালাম। কোরআনের প্রতি ঈমান রাখার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও আল্লাহর বিধি বিধান মানুষ মেনে চলবে, মেয়েরা মেনে চলবে, কিন্তু তারা বাধা দেয়। তারা আল্লাহর বিধান মানতে দেয়। যারা আল্লাহর বিধান মানতে দেয় না, ওরা ঈমানদার না কাফের? ওরা কোনদিন মুমিন হতে পারবে? বর্তমান সময়ে আমার সামনে যারা বসে আছেন, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সবার কর্ণকোহরের কথা পৌঁছে দিতে চাই। বর্তমান সময়ে জিহাদ নিয়ে মসজিদে, মাদ্রাসায় জিহাদ নিয়ে কোন আলোচনা করা দূরের কথা। বর্তমান সময়ে জিহাদের নাম দিলেই মানুষ ভয় পায়। জুমার খুতবায় জিহাদ নিয়ে আলোচনা করা তো দূরের কথা, ওয়াজ মাহফিলে জিহাদ নিয়ে আলোচনা তো করা দূরের কথা। জিহাদের নাম শুনলেই মানুষ এখন ভয় পায়। কেন? আজকে যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, যারা আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, এরকম বহু মানুষ আছে যারা ইমামদারদেরকে জিহাদি চেতনা থেকে, ঈমানি চেতনা থেকে দূরে রাখতে চায়। ঠিক না? ওরা জিহাদকে জঙ্গিবাদ বানায়, ওরা জিহাদকে জঙ্গি মনে করে, ওরা জিহাদকে সন্ত্রাসবাদ বানায়, ওরা জিহাদকে চরমপন্থা বানায়। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছি, ইতিপূর্বে আমরা বলেছি জঙ্গিবাদ হারাম, সন্ত্রাসবাদ হারাম, চরমপন্থা হারাম, উগ্রপন্থা হারাম, যত কিছু আছে সবগুলো হারাম, তবে জিহাদ ফরজ। জিহাদ কি? জিহাদ ফরজ। জিহাদ ফরজ। জিহাদকে সন্ত্রাসবাদ বানানো যাবে না। জিহাদকে জঙ্গিবাদের নাম দিয়ে জিহাদি চেতনা থেকে জাতিকে দূরে রাখা যাবে না। মনে রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী তারা সবচাইতে বেশি ভয় পায় জিহাদকে, সবচেয়ে বেশি ভয় পায়। এখন আমি ইমানদার, আপনি কোরআনুল কারীম খুলে দেখেন, কোরআনুল কারীমের প্রায় 517 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের কথা আলোচনা করেছেন। কোন সুবহানাল্লাহ। সালাতের আলোচনা বেশি না জিহাদের আলোচনা বেশি? জিহাদের আলোচনা বেশি। জিহাদের আলোচনা বেশি। এখন কেউ যদি জিহাদের নাম শুনলে ভয় পায়, জিহাদকে ঘৃণা করে, ঈমানদার না কাফের? ঈমানদার না কাফের? বাকি থাকলো জিহাদের বিধিবিধান, জিহাদের স্তর, কখন ফরজ, কিভাবে করবেন, এগুলো আলেম ওলামারা নির্ধারণ করবে। এগুলো নিয়ে মতানৈক্য থাকতে পারে, তবে জিহাদ যে ইসলামে ফরজ এ ব্যাপারে কোনো সন্দেহ। সাবধান, খবরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হলো, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে কটু মন্তব্য করা হলো। আমাদের দেশে 95% মুসলমান অবস্থান করে, তো আল্লাহর নবীকে নিয়ে গালাগালি করার কারণে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে কটু মন্তব্য করার কারণে কিছু নবী প্রেমিক যুবক
ওই নাস্তিককে হত্যা করে ফেলেছে। আমরা এই হত্যার অনুমতির পক্ষে না, এই হত্যার অনুমতি আমরা দেই না। এটা সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিতে পারে না, এটা রাষ্ট্র করবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে শাস্তি দেবে। এখন আমরা যদি বলি যে হ্যাঁ, যার যার মতো করে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, যেখানে পাইবা ওইখানে মেরে ফেলবা, তাহলে রাষ্ট্রের মধ্যে আবার বিশৃঙ্খলা দেখা দেবে কিনা? এরকমটা করা যাবে না। তবে এখানে একটা কথা আছে, হ্যাঁ, একটু কষ্ট করে ভাইরা আমার এখানে কিছু বিছানা দিলে ভালো, হ্যাঁ, একটু কষ্ট করে জায়গা করে দেন ভাই, সওয়াব হবে ইনশাআল্লাহ। পিছনে অনেক ভাই আছে, আমাদের আব্দুল্লাহ ভাই আলোচনা করলে আরো মানুষ আসবে, এই জন্য আপনারা একটু কষ্ট করে যদি জায়গা করে দিতেন ভালো হতো। একটু কষ্ট করে ভাই, প্রিয় ভাইরা আমার সম্মানিত ভাইরা, মুরব্বী চাচারা, একটু দয়া করে কষ্ট করে ভাই, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান, যারা আসবে পিছনে ওনারা যেন বসতে পারে। একটু কষ্ট করে প্রিয় ভাইরা আমার, একটু কষ্ট করে ভাই, কথা না বলি, কথা না বলি। পিছন থেকে যারা আছেন, পিছনে যারা আছেন একটু সামনে আসেন। মাঝখান থেকে আসতে তো হবে না, পিছন থেকেও আসতে হবে। একেবারে পিছনে যারা, একটু জায়গা করে দেন দয়া করে, মেহরবানি করে, সাওয়াবের নিয়তে। মাঝখানে ফাঁকা, এখানে কি বলবে শয়তান নাকি? বলছে মাঝখানে ফাঁকা করে রাখছে, এই মাঝখানে জায়গাটা ভরাট করে দেন ভাইরা, যুবক ভাইরা যারা আছে মাঝখানে জায়গা একটু ভরাট করে দাও ভাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান, দয়া করে একটু বসে যান। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। বসেন। জি আমরা বসে যাই। জি ভাই বসেন, বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এবার শোনেন কথাটার মেজাজটা একটু খেয়াল করে, কারো পক্ষে বিপক্ষে বলা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো আমার বিষয়টা যাতে ক্লিয়ার থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে নামি দামি সম্মানিত মানুষ। এটা আমার পাঞ্জাবি ছিঁড়ে যাবে। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ গালাগালি করে, কটু মন্তব্য করে, এটা যারা ইমানদার তাদের কষ্ট লাগবে কিনা? খারাপ লাগবে কিনা? খারাপ লাগবে। আজকে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ গালাগালি করে, আমাদের খারাপ লাগবে না? যারা আওয়ামী লীগ করে ওদের খারাপ লাগবে না? খারাপ লাগবে। কেন? উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বিএনপি করি, আমাদের কাছে খারাপ লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বজন শব্দ সম্মানিত একজন ব্যক্তি। আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে, গালাগালি করে, যারা গালাগালি করলো, কটু মন্তব্য করলো, তাদেরকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া, এটার প্রতিবাদ করা প্রত্যেকটা ইমানদারের উপরে ফরজ, ঠিক না? এটা সুন্নাত না, এটা ফরজ। এখন যুবকরা ওই নাস্তিককে মেরে ফেলছে, রাষ্ট্র কি করলো? এদেরকে ফাঁসির ব্যবস্থা করলো, এদেরকে ফাঁসি দেওয়া হবে, একজনকে যাবজ্জীবন, বাকি 4 জনকে ফাঁসি। আমার দেশের একটা নিউজ, আমার দেশের পত্রিকা, অনেক পত্র পত্রিকা আছে, খুব সুন্দর একটা হেডলাইন দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু মন্তব্য করার কারণে এই ব্লগারকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির রায়, আর আমাদের দেশের সর্বোচ্চ একজন দায়িত্বশীলা ওনাকে গালাগালি করার কারণে কি কইতাম, আমাদের দেশের সমস্যাটা হলো কোথায়? ইমানে। কোথায়? কোথায়? ইমানের সমস্যা। শাস্তি দেওয়ার কথা ছিল, রাষ্ট্রের পক্ষ থেকে শাস্তি তারা পাবে যারা নবীকে গালাগালি করে, কটু মন্তব্য করে। রাষ্ট্রের উপর এটা ওয়াজিব হয়ে যায় তাদেরকে ধরে শাস্তি দেওয়া, ঠিক না? তাদের বাধ্য হয়ে যায়, রাষ্ট্রের উপর এটা বাধ্যতামূলক, ধরে তাদেরকে শাস্তি দেবে। কিন্তু আমাদের রাষ্ট্র তাদেরকে শাস্তি দেয় না, উল্টো দুনিয়ার কোন মানুষকে নিয়ে যদি কটু মন্তব্য করা হয়, এদের আবার শাস্তি হয়। তার মানে ইমানে কি
সমস্যা। যারা ইসলামের বিভিন্ন বিষয়কে ঘৃণা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, এদের ঈমান চলে যাবে। এদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। এরা কখনো মুমিন হতে পারে? ইসলামের অসংখ্য বিধিবিধান রয়েছে যেগুলোর ব্যাপারে অনেকে বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, অপছন্দ করে। যারা করে তারা ঈমানদার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নাযিলকৃত কোন একটা বিধিবিধানকেও যদি কেউ ঘৃণা করে, কোন একটা বিধিবিধানকেও যদি কেউ অপছন্দ করে, আল্লাহ তাআলার বক্তব্য হলো তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। তার জীবনের সমস্ত আমল বাতিল, তার ঈমান বাতিল, তার আমল বাতিল। যারা আল্লাহর ইসলামের বিধানকে ঘৃণা করে, অপছন্দ করে, অতএব ইসলামের বিধিবিধান, কোরআনের কোন বিধিবিধানের ব্যাপারে ঘৃণা পোষণ করা যাবে না, আপত্তি করা যাবে না, অপছন্দ করা যাবে। আবার অনেকে আছে ইসলামের অনেক বিধিবিধানের ব্যাপার নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? এগুলোও কাফের, ওদের ঈমান থাকবে না। এখানে আরেকটা বিষয় আছে, এটা পরিষ্কার করে দেয়। অনেকে আছে ইসলামের অনেক বিষয়কে অস্বীকার করে, সরাসরি না, ইনডাইরেক্ট অস্বীকার করে। কোরআনুল কারীমের অনেক বিষয়কে অস্বীকার করে, সরাসরি অস্বীকার করে না, ঘুরাইয়া ফেসাইয়া অস্বীকার করে। আমরা বুঝি সরাসরি অস্বীকার করুক আর ঘুরাইয়া ফেসাইয়া অস্বীকার করুক। কোরআনের কোন বিধিবিধানের ব্যাপারে অস্বীকৃতি যদি কেউ প্রকাশ করে, ঈমানদার না কাফের? কাফের হয়ে যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কিছু অংশের উপর ঈমান রাখবা আর কিছু কিছু অংশকে অস্বীকার করবা, এরকম চলে মুমিন হওয়া যাবে? অতএব কোরআনের প্রতি এমনি করে আমাদের কি ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, ঈমান আনয়ন করো সেই নূরের প্রতি, সেই কিতাবের প্রতি, যেই নূর, যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আল্লাহর ব্যাপারে ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। এইজন্য কোরআনের মামলা থেকে, নবীর মামলা থেকে যদি বাঁচতে চাই, কোরআনের প্রতি এক নম্বর ঈমান রাখা লাগবে। দুই নম্বর কাজ কি? দুই নম্বর কাজ হলো ঈমান আনয়ন করা। এখন শুধু ঈমান আনয়ন করলেই কোরআনের মামলা থেকে বাঁচা যাবে না, নবীর মামলা থেকে বাঁচা যাবে না। দুই নম্বর কাজ হলো এই কোরআনকে পড়তে জানতে হবে, পড়তে শিখতে হবে। ওইখানে কথা বলছি, ওই যে ওরা, ওই যে স্বেচ্ছাসেবক ভাই যারা আছে, ওই যে ডান সাইডে প্যান্ডেলের, ওদের আওয়াজ আমাদের মাইকের আওয়াজ ভেদ করে চলে আসতেছে, ওদেরকে সুন্দর করে বুঝিয়ে দাও। ডান সাইডে যারা আছো ভাই, তোমরা কথা বলবো না। হ্যাঁ, দুই নম্বর কাজ হলো কোরআনকে পড়তে শিখতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রাখছে, সব ঠিক আছে, কিন্তু কোরআন পড়তে পারে না। আছে না নাই? যারা কোরআন পড়তে পারে না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা করবে। তুমি কেন আমাকে পড়তে পারলা না, কেন আমাকে তুমি পড়তে শিখলে না, মামলা করবে। এই জন্য দেখবেন কোরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ অর্ডার করেছে, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আপনি পড়ুন, প্রথম নির্দেশ। কারণ পড়া ছাড়া ইসলামকে জানা যাবে না, আল্লাহকে জানা যাবে না, আল্লাহকে চেনা যাবে না, নবীকে জানা যাবে না, নবীকে জানা যাবে না। আর আল্লাহকে যদি চেনা না যায়, নবীকে যদি চেনা জানা না যায়, ইসলাম মানা যাবে। এই জন্য আগে জানা পরে মানা, আগে জানা পরে মানা। আগে জানা, জানতে হবে। আপনি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবেন, তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবেন, শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করবে,
কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এগুলো বাধ্যতামূলক, অর্জন করাই লাগবে, ফরজ অর্জন করতে হবে। সর্বপ্রথম কোরআন পড়া আমাদেরকে শিখতে হবে। যদি কোরআন পড়তে না পারি তাহলে অসংখ্য সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। কোরআনের সাথে সুসম্পর্ক মহব্বত তৈরি করা থেকে অনেক দূরে সরে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনা, মান ক্বারা আয়াতান, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, ওদের প্রত্যেকটা হরফে হরফে একটা করে নেকি হবে। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকি নয়, বরং এই একটা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। আমি নবী এই কথা বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, আমি নবী এই কথা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনের প্রত্যেকটা এভাবে যত হরফ আলাদা আলাদা করে কোরআন তেলাওয়াত করা হবে, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন যারা কোরআন পড়ি না তারা নেকি থেকে বঞ্চিত হচ্ছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন পড়বে, এই কোরআন কিয়ামত দিবসে তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে যারা বেশি বেশি করে এই দুনিয়াতে কোরআন পড়বে। এখন আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের জন্য কি কোরআন সুপারিশ করবে? কোরআন না পড়লে কেমনে সুপারিশ করবে? কোন কোরআন পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, যদি কোরআন পড়তে না পারি, তেলাওয়াত করতে না পারি, অসংখ্য সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। পাশাপাশি পরকালে খবর আছে। শিখলে না কেন? তুমি দুনিয়ার সব পারো, 26 তলা বিল্ডিং এর ড্রয়িং পারো, সিমেন্ট কোনটা দিবে, রড কোনটা দিবে, তারপরে তুমি ডাক্তারি পারো, তারপরে ব্যবসা বাণিজ্য পারো, রাজনীতি পারো, কূটনীতি পারো, কত কিছু পারো, এটা পারো না কেন? কোরআনটা শিখলে না কেন? জবাব দিতে হবে। আল্লাহ নবী বললেন, মুসনাদ আহমদের বর্ণনা, জান্নাতের মধ্যে ইমানদার দ্বারা তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ফেরেশতারা তাদেরকে বলবে, তোমরা পড়ো। এই দুনিয়াতে যারা কোরআন পড়েছিলে, দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করেছিলে, তোমরা আজকে কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন পড়তে থাকো। কোরআন পড়তে পড়তে তুমি যেই জায়গায় গিয়ে তোমার পড়াটা থেমে যাবে, পড়া শেষ হবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। পড়ো, তুমি কোরআন পড়তে থাকো, তানতিল সহকারে কোরআন পড়ো। দুনিয়াতে যেমনি সুন্দর করে তুমি কোরআন পড়েছিলে, আজকে তুমি কোরআন পড়তে থাকো। পড়তে 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 যেই জায়গায় গিয়ে তোমার পড়া শেষ হবে, মর্যাদাকে ওই পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আমি কোরআন না পড়তে বললে সম্মান কেমনে পাবো? পড়তে দিতে পারি না। বিগত 6 মাসের মধ্যে কোরআন পড়ছেন এরকম বহু লোক আছে। বিগত 1 বছরের ভিতরে কোরআন ধরেন বহু লোক আছে। আমরা তো কোরআন কেমনে সুপারিশ করবে আমার পক্ষে? অনেকে নামাজ পড়ে কিন্তু কোরআন শুদ্ধ না। মনে রাখবেন, নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না হয়, তেলাওয়াতে ভুল হয়, নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে হবে, কারণ কোরআনের মূল কিন্তু অর্থ। কোরআন যদি কেউ ভুল পড়ে, অর্থের বিকৃতি হয়ে যাবে। অর্থের যদি বিকৃতি হয়ে যায়, নামাজ হবে কেমনে? কোরআন একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। তো কুল হুয়াল্লাহর মধ্যে বড় কাফ, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। কফ আর একটা হচ্ছে কাফ, পাতলা করে। এখন আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক ও একক, হে নবী আপনি বলুন। এখন আমি যদি উচ্চারণ করার সময় কুল না বলে যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ,
তাহলে কুল শব্দের অর্থ হলো খাওয়া। এ নবী আপনি খান, আল্লাহ একো একো, নাউজুবিল্লাহ। অর্থের বিকৃতি হলো না? আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল অর্থের ক্ষেত্রে। আরবি 29টি হরফের মধ্যে আরেকটা আছে হা, আরেকটা হলো হা। একটা হা, আরেকটা হলো হা। এখন আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা মাত্রই কার? এখন উচ্চারণ করার সময় কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হয়ে যাবে সমস্ত সিলাফারা কাপড় যা আছে সব আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ কোন অর্থের বিকৃতিটা খেয়াল করেন। এখন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তেলাওয়াত যদি ভুল হয়, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অতএব যতই কষ্ট হোক না কেন শুদ্ধ করে বিশুদ্ধ করে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অন্তত পক্ষে 10-12টি সূরা হলো বিশুদ্ধ করে শিক্ষার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কোরআন শিখতে হবে। কোরআন যদি না শিখি সওয়াব থেকে বঞ্চিত হবো, কোরআন পড়তে পারবো না, বিচারের মাঠে ধরা খেতে হবে। এই হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করলাম, কোরআন পড়তে শিখলাম। এবার 3 নাম্বার কাজ হলো অপরকে শিখাইতে হবে। খালি নিজেরা শিখলেই হবে না, খালি হুজুরা শিখলেই হবে না, কারি সাহেব শিখলেই হবে না, ইমাম খতিব সাহেব শিখলেই হবে না, ছাত্ররা শিখলেই হবে না। সমাজের আরো 10-20 জন মানুষ আছে, ওদেরকে শিখানোর ব্যবস্থা করা লাগবে। নিজেরা শিখবো, অপরকে শিক্ষা দেব। কারণ আল্লাহ নবী বলছেন, যেটা বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই মানুষ সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ যারা নিজেরা কোরআন পড়ে, কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, শিখার ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। অপরকে শিখায়, শিখার ব্যবস্থা করে দেয়। এখন আমাদের সমাজের অবস্থা হলো কোরআন শিখানোর জন্য যে পরিবেশ, যে ব্যবস্থাপনা, এই ক্ষেত্রে আমরা অতটা আন্তরিক নই। কেমনে? আজকে মঞ্চে যারা বসে আছে, যারা ওয়াজ মাহফিল করে, যারা খুতবা দেয়, যারা ইমাম, যারা খতিব, আমরা সবাই কিন্তু কোরআন শিখেছি ছোট সময়ে মক্তব থেকে। যতটুকু বলতেছি মূলটা মক্তব থেকেই আমরা শিখেছি। গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় আগে অনেক মক্তব ছিল। এই মক্তবের মাধ্যমে মানুষকে কোরআন শেখানো হতো। দিন দিন এই মক্তবগুলো উঠে যাচ্ছে, মক্তবের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা 2টা কারণ। অনেক কারণ থাকতে পারে, আমি 2টা বলবো। এর মধ্যে একটা হলো মক্তবকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা ইহুদিদের একটা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হিসেবে মক্তব কমে যাচ্ছে। আগে যারা স্কুল কলেজে পড়তো, মক্তব শেষ করে স্কুলে যাইতো, মক্তব শেষ করে স্কুলে যাইতো। এখন স্কুল নিয়ে আসছে সকাল 7টা-8টায়, কোচিং সেন্টার সকাল 7টা-8টায়। তো ছোট ছোট ছেলে এবার মক্তবে যাইবো কখন? এরপর ঘুম থেকে উঠা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার, এরপরে স্কুল, এর কাদের মধ্যে তো খালি ব্যাগ আর ব্যাগ। এ কোরআন শিখবে কখন? এই গভীর একটা চক্রান্তের মাধ্যমে কোরআনের শিক্ষাটাকে নিধন করার, দমন করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আরেকটার জন্য আমরা দায়ী। আমরা দায়ী কেমনে? মসজিদ মাদ্রাসার যিনি ইমাম, যিনি খতিব, একজন ইমাম মসজিদের দায়িত্ব পালন করেন, একজন ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, একজন ইমাম মক্তব পড়ান। কত কাজ, বেতন হলো মাত্র 7,000, 8,000, 10,000 টাকা সর্বোচ্চ। এতে সমাজের অনেক মানুষ মনে করে হুজুরকে এত টাকা বেতন দিয়ে ফেলতেছি, 8,000, 10,000 টাকা হুজুরের বেতন, হুজুরকে খালি জারি মারে। এটা করলেন না কেন, এটা করলেন না কেন, এরকম হইল কেন, আজান দেরি হইল কেন, নামাজের বলে ও নামাজই পড়ে না, হুজুরকে ধমকায় আজান দেরি হয়েছে কেন। আপনি একদিন আসেন, প্রচন্ড শীতের মধ্যে আপনি 1 মাস চাকরি করবেন, আপনাকে 12,000 টাকা দেবো। আপনি হুজুরকে 10,000 দেন, আমি 12,000 দেব। প্রচন্ড শীতের মধ্যে নিজের স্ত্রীর সন্তানকে রেখে হুজুর কষ্ট করে ঘুম থেকে উঠে মসজিদে যায়, কেউ নাই, ভয় ভীতি আছে না নাই? এই ভয় ভীতির মধ্যে হুজুর গিয়ে মসজিদে ওযু করে মসজিদে ঢুকে আযান দেন, আযান দিয়ে মসজিদ পরিষ্কার করেন। আপনারা মসজিদে আসেন, দেখেন সব রেডি।
আজান হয়ে যায়, নামাজ হয়ে যায়, সবাই চলে যায়, হুজুর বক্তব্যে চলে যায়, বক্তব্য পরে বাড়িতে যায়, আবার যোহর, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, সবাই চলে যায়, হুজুর সবার পরে যায়। এভাবে দীর্ঘ একটা মাস এরকম পরিশ্রম করার পরে বেতন মাত্র ৮-১০ হাজার টাকা, তাও ৩ মাস বাকি। আপনি আসেন, ১২,০০০ টাকা দেবো আপনাকে আমি, হুজুর সব টাকা নিয়ে দেখতেছে না। আপনারা তাই আমরা তাই সমাজের মধ্যে বক্তব্য বন্ধ হওয়ার জন্য আপনার বেতন ধরা হয়েছে মাত্র ৬০ থেকে ৭০ টাকা। বেতন কয় টাকা? আপনার মসজিদ মাদ্রাসার বেতন, বক্তব্যের বেতন ধরা হয়েছে ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা। আমি বলে ভাইজান, জানুয়ারি মাস থেকে হুজুর ভালো মানুষ, অনেক পরিশ্রম করে বাচ্চা কাচ্চাদেরকে ভালো পড়ায়, জানুয়ারি মাস থেকে ভাইজান আপনার বেতন ১০০ টাকা, ২০টা টাকা বাড়ায় ধরলাম, হুজুরের বেতন কিছু বাড়াবো। উনি কয়ে ভাই খুব সমস্যা আছে, ডিস্টেলের বিল কত মাসে? ২০০, ২৫০, ৩০০। আল্লাহর ওলি গিয়ে দেখেন ডিস্টেলের বিল ১ মাসও বাকি নেই। প্রতি মাসে ডিস্টেলের বিল ২৫০-৩০০ টাকা বিল দেয়। আর মক্তব মাদ্রাসার বেতন যখন ২০টা টাকা বাড়াইলাম, এ মরে গেছে। মক্তব নিধন হবে না কি হবে? মক্তব বন্ধ হবে না কি হবে? ২০ টাকা বেশি দিতে চায় না। ডিসলাইন কর্তৃপক্ষ যারা আছে, ওরা যদি বলে মাস থেকে ডিসলাইনের বিল ৩৫০ টাকা, ডিসলাইন কেটে দিবেন আপনারা? কাইটটা দিলে বাড়ি যেতে পারবেন, খবর আছে হোম মিনিস্টার বাসায়। ডিসলাইন কাটতে আইসো না, ৫০ টাকা বেশি কিন্তু ঠিকই দিবেন। কিন্তু মক্তবের মসজিদের বেতন ২০টা টাকা বাড়াইলে আল্লাহর মনে একেবারে মরে যায় না। আসলে মরেন, এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ নবী বললেন, লাইসাল গিনা আন কাসরাতিল আদাতি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। টাকা থাকলেই মানুষ ধনী হয় না, সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, আভিজাত্য থাকলেই মানুষ ধনী হয় না। আল্লাহর নবী বললেন, যে মানুষটা মনের দিক থেকে বড়, ওই মানুষটাই সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। মনের দিক থেকে যে ধনী, সেই সবচেয়ে বড় ধনী। যার টাকা পয়সা আছে, ওই মানুষটাকে ধনী বলা যাবে না। যাদের মন ছোট, ওরা টাকা থাকলেও ধনী হতে পারে। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ হলো, আজকে এই দেশকে, এই সমাজকে যদি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই দেশ থেকে যদি অন্যায়কে নির্মূল করতে চাই, কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোন রাস্তা খোলা নেই। আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, ওদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, ইসলামের সঠিক জ্ঞান ওদেরকে ঢেলে দেন। এছাড়া জাতি বাঁচতে পারবে না, জাতি মুক্তি পাবে না। আপনি ছেলেকে ডাক্তার বানাইবেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইবেন, ছেলেকে পুলিশ সুপার বানাইবেন, সেনাবাহিনী বানাইবেন, র্যাব বানাইবেন, বিডিআর বানাইবেন, এমপি মন্ত্রী বানাইবেন, কত কিছু বানাইবেন, বানান, অসুবিধা নাই। এদেশের মাটিতে বহু ডাক্তার আছে, যারা ডাক্তারের ভূমিকায় কসাইয়ের ভূমিকা পালন করে, আছে না নাই? এদেশে বহু মানুষ আছে যারা আজকে প্রশাসনে কাজ করতেছেন, ঘুষ ছাড়া কাজ হয় না। ওরাও কিন্তু ছেলে, ওরাও কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত। আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি হাইওয়ে রোড ঘুরাবো, দেখবেন রাস্তার পাশে কিভাবে ট্রাক থেকে, পিকআপ থেকে হাদিয়া গ্রহণ করা হয়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা গ্রহণ করা হয়। ওনারাও কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত। চাকরি নেবেন, কোথায় যাইবেন? ঘুষ ছাড়া কোনো চাকরি নেই, ঘুষ ছাড়া কোনো চাকরি নেই। উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ বর্তমান সময়ে কিভাবে যে অন্যায় কাজ করতেছে কল্পনাই করতে পারবেন না। এখন কি করতে হবে? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপরে খেলোয়াড় বানান, রাজনীতিবিদ বানান, শিল্পপতি বানান, ব্যবসায়ী বানান, কোনো অসুবিধা নাই। তবে সর্বপ্রথম দ্বীনের মৌলিক জ্ঞানটা তার ভিতরে ঢেলে দেন। সুবিধা হবে কি? সে পৃথিবীর যে কোনো সেক্টরে থাকুক না কেন, তার দ্বারা অন্যায় কাজ হবে, তার দ্বারা জনগণ ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষাটা কেমন। মাননীয় প্রধানমন্ত্রী একটা ট্রেন বানাইতে বললেন, 100 কোটি টাকা বাজেট। 900 কোটি? 100 কোটি টাকা বাজেট একটা ট্রেন বানাইতে বললেন।
ট্রেন বানানো হলো, মার্চ মাসের 1 তারিখে উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে গেলেন, যেই তিনি সেটা উদ্বোধন করবেন, ট্রেন কি স্টার্ট দেওয়া হলো, ট্রেন আর চলে না। ট্রেন কি করে না, চলে না। ব্যাপার কি যে ট্রেন বানাইলো, ও চিন্তা করলো এত কষ্ট করে ট্রেন বানালাম, ট্রেন চলে না কেন? এইবার খোঁজাখুঁজি করে দেখে ট্রেনের সব কিছু ঠিক আছে, কিন্তু ইঞ্জিন ফিট করে নাই। কি ফিট করে নাই? ইঞ্জিন ফিট করে নাই। ইঞ্জিন ছাড়া ট্রেন চলবে? ইঞ্জিন ছাড়া ট্রেন চলবে? ট্রেন যতই সুন্দর হোক না কেন, ভিতরে যদি ইঞ্জিন ফিট করে না দেওয়া হয়, এই ট্রেন চলবে? আমাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান, তবে আমার ভিতরে ইঞ্জিনটা ঠিক করে দেবেন। ইঞ্জিনটা কি? আমার ঈমান, আমার তাকওয়া, আমার আদর্শ, আমার চেতনা, আমার দর্শন, আমার তরিকা, আমার মূলনীতি। এটা আমাকে, আমি যেন মুসলমান, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। এই চিন্তা চেতনাটা আপনার ছেলেমেয়ের ভিতরে ঢুকাইয়া দেন, এরপর আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা। কিন্তু আপনি তাকে ইঞ্জিন ঠিক করলেন না, বডি ঠিক করলেন, বাকি সব ঠিক, কিন্তু ইঞ্জিন ঠিক না। তাহলে সমস্যা কি? আসেন এখন আমার সাথে যাইবেন। বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমকে তন্ন তন্ন করে খুঁজবো, প্রত্যেকটা বাবা মাকে জিজ্ঞাসা করবো, আপনার সন্তান কোথায় পড়ছে, মাদ্রাসায় পড়ছে নাকি জেনারেল লাইনে পড়ছে? কোন? আমি হলফ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বেশিরভাগ মায়েরা বাবারা জবাব দিবে, আমার সন্তান মাদ্রাসায় বারান্দায় যায় না। বৃদ্ধাশ্রমে যাদেরকে রেখে আসা হয়েছে, ওইগুলো একটা হুজুরের বাবা মানা, মুফতি সাহেবের বাবা মানা, বক্তার বাবা মানা, খতিব সাহেবের বাবা মানা, আলেম ওলামার বাবা মানা, যারা মাদ্রাসায় পড়েছে, কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র, এদের বাবা মানা। যাদের বাবা মা ওইখানে রাখা আছে, ওরা কোটি কোটি টাকার মালিক, মদ নেশা নারী নিয়ে ব্যস্ত, বাপ মা দেখার টাইম। আর কি আপনারা চান যা আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাখুক? তাহলে কি করতে হবে? ছেলের ভিতরে কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিবে, ইসলামী চেতনা ঢুকিয়ে দিবে। ভাই, কথা আর কিছু বলবো? রাগ করতেছেন না তো? আমি কিন্তু ওয়াজ করতেছি না, এগুলা কিন্তু ওয়াজ না, জাস্ট কিছু কথা শেয়ার করতেছি। আমাদের রাজশাহী জামিয়া কাসিমিয়ার সবার সর্বজন সদ্য শেখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর আমাকে একদিন বললেন, আমার জীবনে 3টা সেরা ওয়াজ করছি, এর মধ্যে একটা ওয়াজ করছিলাম ঘোড়াশা। ওয়াজ কইরা আমি হেঁটে হেঁটে আসতেছি, অনেক আগে। তো আমি আসতেছি, আমার মনটা প্রশান্ত যে অনেকদিন পরে একটা ভালো ওয়াজ করছি, কিছু কথাবার্তা বলছি, মানুষ কিছুটা উপকৃত হবে। উনি হেঁটে হেঁটে আসতেছে আর শুনতেছে 3-4 জন মুরব্বী বলতেছে, কই এতদিন শুনতাম জাফরি সাহেব ভালোই ওয়াজ করে, কিন্তু আজকে তো কোনো ওয়াজ করলো না, খালি কথাই করলো। খালি কি করলো? অনেকের কাছে ওয়াজ একটা, কথা আরেকটা। এগুলো ওয়াজ কিনা? যেগুলা কইতেছে ওয়াজ কিনা? খালি সুর দিলে এমনি আওয়াজ হয় না, সুর দিলে খালি আওয়াজ হয় না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, মন থেকে এই কথার উত্তরটা দিবেন। বাংলাদেশে যত সন্ত্রাস আছে, বাংলাদেশে যত সন্ত্রাস আছে, তারা কি মাদ্রাসা ছাত্র? কওমি মাদ্রাসা ছাত্র, আলিয়া মাদ্রাসা ছাত্র, হেফখানা ছাত্র? বাংলাদেশে যারা নেশা করে, নেশার ব্যবসা করে, তারা কি মাদ্রাসার ছাত্র? আচ্ছা, বাংলাদেশে যত ইফতিজিং হয়, জেনা ব্যভিচার হয়, এরা কি মাদ্রাসায় পড়ছে? কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় পড়ে। বাংলাদেশে যতগুলো সিনেমা হল আছে, বাংলাদেশে যতগুলো সিনেমা হল আছে, যারা সিনেমার ব্যবসা করে, ওরা কি মাদ্রাসায় পড়ছে? যারা নাটক করে, সিনেমায় অভিনয় করে, সিনেমা নির্মাণ করে, তারা কি মাদ্রাসায় পড়ছে? আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়? বাংলাদেশে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বাংলাদেশে সুদের লেনদেন আছে না নেই? সুদের বৈধতা আছে না নেই? যারা সুদের লেনদেন করে, এরা কি মাদ্রাসায় পড়ছে? কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা? বাংলাদেশে ঘুষ আছে না নেই? ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। এই যে ঘুষের লেনদেন যারা করছে, নাকি মাদ্রাসায় পড়ছে? এরকম আমি যদি আপনাদেরকে দেখাই, দেখবেন এই দেশের মধ্যে যত অন্যায় কাজ, যত পাপাচার হচ্ছে, বেশিরভাগ মানুষ দেখবেন ওরা মাদ্রাসার ধারে কাছেও যায়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায়
শিক্ষিত করতে হবে। তাইলে দেখবেন অনেক বড় শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেছে। এখন মারা যাওয়ার পরে উনি তো আর দোয়া করতে পারে না, এই জন্য হুজুরকে ডেকে আনে, ও পীর সাহেবকে অমুক হুজুরকে ডেকে আনে বাবা মার জন্য দোয়া করানোর জন্য। যেই বাবা মা মারা যাওয়ার পরে সন্তান দোয়া করানোর জন্য হুজুর ভাড়া করে, ওই বাবা মার থেকে হতভাগা বাবা মা আর হতে পারে। অতএব খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা নিজেরা কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, তারাই সবচেয়ে ভালো মানুষ। কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মসজিদের হুজুর, মক্তবের হুজুর, এদেরকে মূল্যায়ন করবেন তো? বেতন আরো বাড়াইবেন তো ইনশাআল্লাহ? যদি ইনশাআল্লাহ আওয়াজ হয় না, অনেকে ইনশাআল্লাহ বিপদ বলি, আবার কালকে না বেতন বাড়ায় দেয়। এই যে শোনেন, মাস থেকে যদি আপনাদের বেতন যার যত আছে 20 টাকা করে বেশি ধরে, দিতে কার আপত্তি আছে? দিতে আপত্তি আছে? নাই কার দেখি তো, যে আপত্তি নাই হাত তোলেন না। 20 টাকা বেশি করে ধরবো, আপত্তি মনে আছে ওকে শুরুতে? হ্যাঁ, আপনার 20 টাকা ধরবে না, একটু পরীক্ষা করলাম আর কি। আমি তো চিনি না কাউরে, কোন জায়গায় মক্তব, কোন জায়গায় মসজিদ, এমনি করলাম আর কি। বেতন বাড়ায় দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। 3, ঈমান আনলাম, কোরআন পড়তে শিখলাম, তেলাওয়াত করলাম, অপরকে শিক্ষা দিলাম। 4, এবার কোরআন মেনে চলতে হবে। কোরআনের বিধিবিধানগুলোকে বাস্তবিক জীবনে এখন প্রয়োগ করতে হবে, মেনে চলতে হবে। ঈমান আনলাম, কোরআন পড়লাম, অপরকে শিক্ষা দিলাম, কিন্তু নিজের জীবনে কোরআন মেনে চললাম না, তাইলে কোরআনের মামলা থেকে বাঁচা যাবে? নবীর মামলা থেকে বাঁচা যাবে? বাঁচতে চাইলে কোরআনকে বাস্তবিক জীবনে মেনে চলা লাগবে। কোরআন হলো আমাদের জন্য আলো। আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা ফরজ নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে আমরা আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, সঠিক পথ, সরল সঠিক পথ যেটা, হেদায়েতের পথ যেটা, আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখান। দোয়া করি কি করি না? আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ বলল আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো হেদায়েত চাইলি, এখন আমি ইচ্ছে করলে তো সরাসরি হেদায়েত দিতে পারি, কিন্তু সরাসরি আমি হেদায়েত দেব না, হেদায়েতের একটা সিস্টেম আমি বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে যারা হেদায়েত চাইলাম, সরাসরি তোমাদেরকে আমি হেদায়েত দেব না, হেদায়েতের জন্য একটা কিতাব রচনা করলাম, কিতাব পাঠাইলাম, তোমরা ওই কিতাবের কাছে যাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের কাছে যাও, কোরআন তোমাদেরকে হেদায়েতের রাস্তা বলে দিবে, কোরআন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। কোরআনের কাছে তোমরা যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কাছে পাঠাইলেন, আমরা এসে কোরআনকে বললাম, কোরআন আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ তোমার কাছে আমাদেরকে বলেছে আসার জন্য। কোরআন বলো তো কি করলে হেদায়েত পেতে পারি? তোমার সাথে সম্পর্কটা কেমন হলে হেদায়েত পেতে পারি? কোরআন বলে আমার প্রতি ঈমান আনয়ন করো, আমাকে পড়তে শিখো, অপরকে শেখানোর ব্যবস্থা করো। পাশাপাশি আমি কোরআন যেভাবে চলার কথা বলবো, আমি কোরআনের কথা মতো চলা লাগবে। আমি কোরআনের কথা মতো চলতে হবে, যা করতে বলবো তা করতে হবে, যা করতে নিষেধ করবো তা করা যাবে। তাহলে হেদায়েত পাইবা, শান্তি পাইবা, সুখে থাকবা, কল্যাণে থাকবা, সমাজ আলোকিত হবে, পরিবার আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে। যদি কোরআনের আদেশগুলোকে আদেশ হিসেবে মানা যায়, নিষেধগুলোকে নিষেধ থেকে দূরে থাকা যায়, তাহলে আলো পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে। কোরআন হলো আলো, কোরআন হলো হেদায়েত। আল্লাহ তাআলা এটাকে আলো হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে এই কোরআন দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনের অন্ধকার, পরিবারের অন্ধকার, সমাজের অন্ধকার, রাষ্ট্রের অন্ধকার গুলোকে যাতে দূর করতে পারি, এজন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এক বেচারা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলেন, বললেন ডাক্তার সাহেব আমি অসুস্থ, আমাকে একটু চিকিৎসা করে দেন। তো ডাক্তার সাহেব কথাবার্তা বলে প্রেসক্রিপশন লিখে দিয়ে বললো, এই প্রেসক্রিপশন দেখে আপনি নিয়মিত ওষুধ খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো করে দিবেন।
এই বেচারা বাড়িতে আইসা এই প্রেসক্রিপশন দেখে আর ওষুধ কিনে নাই, ও প্রেসক্রিপশনটাকে একটা সুন্দর করে থাকের উপরে রেখে দিছে, রেখে দিয়া ঘুম থেকে উঠা প্রেসক্রিপশন খতম করছে। সকালে খাবারের পরে একটা, দুপুরে খাবারের পরে একটা, রাত্রে খাবারের পরে একটা, এইভাবে 3 বার খতম করছে। খতম করে সুপা দিছে, চুমো দিয়ে বুকে জড়ায় রাখছে, এরপরে পানি ভিজাইছে, ভিজাইয়া এই পানি আবার খাইছে, এরপরে তাবিজে বেঁধে রাখছে, বগলের নিচে ধরে রাখছে। এটা সকালে একবার খতম করে, দুপুরে একবার খতম করে, রাত্রে একবার খতম করে। মাদার প্রেসক্রিপশন দেখা ওষুধ কিনা খায়, এরূপ ভালো হইব? এই রোগটা, রোগ ভালো হওয়ার জন্য প্রেসক্রিপশনের সাথে যা যা আচরণ করলো, আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি, ইমানদার মনে করি, অনেকটা আমরাও কোরআনের সাথে এরকম আচরণ করি। আল্লাহ তাআলা মানব জাতির ঔষধ হিসেবে, শেফা হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন। এখন এই কোরআন দ্বারা আমাদের ব্যক্তি জীবন, পরিবারের, সমাজের, রাষ্ট্রের রোগগুলোকে, সমস্যাগুলোকে দূর করার জন্য আমরা কি করি? কোরআন খতম করি। কোরআন লাউহে মাহফুজ থেকে আসছে, আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআনে চুমু দেই, বুকে জড়ায় ধরি, বগলের নিচে রেখে দেই, তারপর এটাকে খতম করি, রমাদান মাসে খতম করি, চুমু দেই, কত মহব্বত, তাবিজে বেঁধে রাখি, গলায় ঝুলাইয়া রাখি। আল্লাহ তাআলা বলছে কোরআনকে মেনে চলার জন্য। মানার খবর নাই, কোরআনের সাথে যা যা করতেছি এরকম করলে সমস্যা দূর হবে? জাতি এটাই করছে। আমাদের সংসদ ভবন থেকে শুরু করে মাত্র পর্যন্ত প্রায় সব জায়গায় কম বেশি কোরআন আছে না নাই? কথা কোন আছে না নাই? একজন বিচারক যখন তিনি বিচার করবেন, জোহরের নামাজের বিরতি দিছে, পরে উনি গিয়া ওযু করছে, ওযু করে নামাজ পড়ছে, নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কোন পুরুষ যদি চুরি করে, নারী যদি চুরি করে, তাদের হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি, তোমরা এটা করবা। এই বিচারক কোরআন পড়তেছে, অনুবাদ করছে, কইরা আরে আল্লাহ, আমার আল্লাহর বিধান, আল্লাহ কত সুন্দর বিচার করেছেন। সুমা দিয়া বুকে জড়ায় দেখে উনি বিচার করতে গেছে। যেই তিনি চেয়ারে বসে বিচার করবে চুরির বিচার। 2 উকিল দাঁড়াইলো, চুরির বিচার। এক পর্যায়ে চোর সাব্যস্ত হলো, উনি দেশের 100 কোটি টাকা চুরি করে খাইলেছে। এখন বিচারক বিচার করবে, বিচার কেমনে করবে? ওই যে কোরআনে পড়েছে, এই বিচার করতে হবে না? কথা বলা কেন? এখন উনি কি ওইটা এখানে করবে? নামাজে বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কোরআনের অনুবাদ এইটা বইলা গিয়া কবরে সিজদা মারে, এইটা বইলা গিয়া কবরে চায়, এটা পড়ে গিয়ে বাবার কাছে আশ্রয় চায়। আল্লাহ বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হেদায়েত কেমনে পাবে? কোরআনটা পড়ে এখান থেকে গিয়ে উল্টা কাজ করতেছে। কোরআনকে আল্লাহ এই জন্য নাযিল করেছেন যে খালি তেলাওয়াত করবি আর অনুবাদ করবি, মেনে চলতে হবে, বাস্তবিক জীবনে মেনে চলা লাগবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছে পুরুষদেরকে চক্ষু অবনমিত করো, মহিলাদেরকে বলছে চক্ষু অবনমিত করো, চোখের সংরক্ষণ করো। যুবকটা মসজিদে বসে নামাজের পরে এই আয়াত তেলাওয়াত করে অথচ পয়লা মসজিদ থেকে বাইরে হয়ে যেতে আছে, পরীর মতো একজন যায়। এবার যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে একবারে এতিমের মতো তাকায় রয়েছে, আর কিচ্ছু নাই। মসজিদে বই রয়েছে, চোখে সংরক্ষণ আর তাকায় রয়েছে। কোরআন পড়তেছে ঠিক, কিন্তু বিপরীত কাজ করছি। শান্তি আসবে কেমনে? সংসদ ভবনে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ চালু হয়। সংসদ ভবনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যেই অনুবাদগুলো পড়া হয়, যেই আয়াত পড়া হয়, ওই জায়গায় বসে কোরআনের আয়াত পড়ে অর্থ পড়ে বিপরীত কাজ আছে না নাই? কথা কেন আপনারা? হেদায়েত কেমনে পাবো? কোরআনের সাথে যদি কাজ বিপরীত হয়, আল্লাহ বলছেন না, কোরআনের কাছে যা, যে দেখ কোরআন কি বলে। কোরআন যেভাবে বলবে, যা করতে বলবে তা করবি, যা করতে নিষেধ করবে তা করা যাবে। হজ করছে কেন? আল্লাহ করছে হজ করতে।
নামাজ পড়ে। নামাজ পড়ে কেন? আল্লাহ কইছে নামাজ পড়তো, সব ঠিক আছে, কিন্তু সুদের লেনদেন করে। এ আল্লাহর ওলি আছে না নাই? আছে। ও নামাজ পড়ে, হজ করে, আবার সুদের লেনদেনও করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি, যাতে করে কিতাব দিয়ে গোটা জাতির মানুষকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে গোটা জাতির মানুষকে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন। এজন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কেন নাযিল করলাম? মানুষগুলোকে অন্ধকার থেকে বের করবেন, মানুষগুলোকে তাওহীদের দিকে নিয়ে যাবেন, শিরক থেকে বের করে ফেলবেন, মানুষগুলোকে সুন্নাহর দিকে নিয়ে যাবেন, বেদাত থেকে বের করবেন, মানুষগুলোকে হারাম থেকে বের করে হালালের পথে নিয়ে যাবেন, জাহান্নামের রাস্তা থেকে বের করে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবেন। এজন্য কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তো সেই কোরআন এখন আছে না নাই? আছে। বেচারা আমেরিকা গেছে, আমেরিকা গিয়ে ও শূন্যজন বাবা, বয়স বেশি, মসজিদে যেতে পারে না, মাগরিবের পরে মসজিদে গেলে সমস্যা হয়, এসার পরে যেতে পারে না, দোকানে বসে চা খেতে পারে না, চোখে দেখে কম, কষ্ট হয়। তো ছেলে চিন্তা করলো বাবাকে একটা লাইট পাঠাবো, টর্চ লাইট। 1 লক্ষ টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনলো, কিনা এটা বাংলাদেশে পাঠাইছে। পাঠাইয়া বাবারে ফোন করছে, বাবা তুমি শুনলাম বাজারে যেতে পারো না, মসজিদে যেতে পারো না, তোমার কষ্ট হয়, তোমার জন্য একটা টর্চ লাইট পাঠাইলাম 1 লক্ষ টাকা দিয়া, এটা দিয়ে তুমি জ্বালায়া জ্বালায়া বাজারে যাইও, মসজিদে যাইও। বাবা তো মহা খুশি। বাবা হাতের মধ্যে যখন লাইটটা পাইলো, লাইটটা ভাইয়া একটা সুমো দিছে, সুমো দিয়া বুকে জড়াইয়া রাখছে, জড়াইয়া বকলের নিচে রেখে দিয়া ঘরের ভিতরে ঢুকছে। লোকজন বাড়িতে ভিড় করে ফেলছে, 1 লক্ষ টাকা দামের লাইট মানুষ দেখতে আসছে। সবাই বলতেছে লাইটটা আমাদেরকে দেখান। ওই ছেলের বাবা বলে, খবরদার, লাইট দেখানো যাবে না, অনেক দামি লাইট, 1 লক্ষ টাকা দামের লাইট। আমার ছেলে পাঠাইছে, সাবধান। কাউরে দেখতে দেয় না। সকালবেলা ঘুম থেকে উঠা লাইট বুকে ধরে রাখে, জড়াইয়া ধরে বগলে রাখে, লাইটে সুমা দেয়, আর খালি অনেক দামি লাইট, অনেক দামি লাইট, আমার ছেলে বিদেশে পাঠাইছে, খালি লাইটের প্রশংসা। মাথার কাউরে দেখতেও দেয় না, দৌড়তেও দেয় না। বাজারে যখন যায়, মসজিদে যখন যায়, বগলের নিচে লাইট রেখে দেয়, মাথার লাইট জ্বালায় না। কেউ যদি জিজ্ঞাসা করে, কি নিয়া লাইট কই থেকে? কয় লাইট ছেলে আমেরিকা থেকে পাঠাইছে, অনেক দামি লাইট। কয় জ্বালাও না কে? কয় অনেক দামি লাইট। দামি লাইট তো বেটা বুঝলাম, জ্বালাস না কেন? বাজার থেকে আসতেছে, রাস্তার পাশে টয়লেটের গর্ত ছিল, লাইট কিন্তু বগলে, চোখে দেখে নাই, টয়লেটের গর্তে ভরে গেছে। টয়লেটের গর্তে পড়ার পরে সারা রাত পরিবারেরা খুঁজে পায় না, সকালবেলা আইসা দেখে ও হাঁটার গর্তে ভরে গেছে, টয়লেটের গর্তে বলে হামদুমু করতেছে। তাড়াতাড়ি লোকজন উঠাইলো, উঠাইয়া গোসল করাইয়া বাড়িতে বসায় জিজ্ঞেস করলো, টয়লেটের গর্তে কেমনে বললেন? বাজার থেকে আসতেছিলাম, অন্ধকার রাত্রে তো দেখি নাই, টয়লেটের গর্তে পড়ে গেছি। কয় টর্চ লাইট সাথে ছিল না? কয় অনেক দামি লাইট। আরে অনেক দামি লাইট তো বুঝলাম, লাইট বগলে নিচে থাকতে ঘর থেকে আপনি বলেন লাইট জ্বালান নাই? কয় না, লাইট তো জ্বালাই নেই, এত দামি লাইট সন্তান দিছে আমারে। আরে লাইট তো দামি বুঝলাম, কিন্তু লাইটটা তো আপনাকে দেওয়া হয়েছে এই দামি লাইট জ্বালাইয়া অন্ধকার দূর কইরা বাজারে যাইবেন, মসজিদে যাইবেন, টয়লেটের গর্ত পড়া থেকে আপনি বেঁচে থাকবেন, এই জন্য তো লাইটটা দিছে। এখন লাইট সাথে আছে, লাইট সাথে থাকার পরও টয়লেটের গর্তে আছে না? না। আল্লাহ তাআলা কোরআনকে লাইট করে পাঠাইছেন, আলো করে পাঠাইছেন গোটা জাতির জন্য। এই কোরআন হলো আলো। আজকে আমাদের কাছে কোরআন আছে, সবাই খালি কয় লাউহে মাহফুজ থেকে এসেছে, এত দামি কিতাব, সম্মানী কিতাব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপর নাযিল করছে, সকালে সুমা দেয়, রাতে সুমা দেয়, বগলে রাখে, খতম করে, তাবিজ বাঁধে, সব ঠিক আছে। লাইটের প্রশংসা করে, কোরআনের প্রশংসা করে, মাগার কোরআন নামক লাইট জ্বালায়। ওই লোকটা টয়লেটের গর্ত আছে, বর্তমান জাতীয় টয়লেটের গর্তে আছে। কোরআন আছে, সমাজ থেকে অশান্তি দূর হয় না। লাইট জ্বালাইতে হবে। লাইট কেমনে জ্বালাইবেন? লাইট কেমনে জ্বালাইবেন শোনেন। এই 5 মিনিট আমার দিকে তাকান। বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। এ আলে হাদিস হয়ে গেছে, এ হানাফি হয়ে গেছে, জামাত ইসলাম হয়ে গেছে, ও সুন্নি হয়ে গেছে, এগুলো নিয়ে অনেক সমস্যা হচ্ছে। হাতে পায়ে ধরে বলি, এখন শোনেন, আপনার পা থাকলে আমি ধরে বলতাম ভাই
আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাতে ইসলাম করেন, আপনি আহলে হাদিস, আপনি হানাফি, আপনি তাবলীগ, আপনি সুন্নি, যা কিছু করেন, আপনার পায়ে ধরে ধরে কথাটা শোনেন, বিবেক দিয়ে কথাটা শোনেন, পরে রাগ করেন, আগে রাগ করেন না। নির্দলীয় ভাবে কথাটা বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার বুঝটা আমি তুলে ধরছি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন, যত আদেশ করেছেন, নিষেধ করেছেন, আমার দিকে তাকান, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভাগ করে দিয়েছেন। এটা কিন্তু আকীদার ব্যাপার, ঈমানের সাথে জড়িত। খবরদার, ভাগ কেমনে করছে? আল্লাহ তাআলা কোরআনে কিছু কিছু কথা বলে বলছেন যে এটা আকীদার সাথে জড়িত, এটা ঈমানের সাথে জড়িত, এটা ঈমান, এটা আকীদা, এরকম এরকম কিছু বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে বলছে এগুলো তুমি ব্যক্তি জীবনে মানবা। পা থেকে শুরু করে 3.5 বডিতে মানবা, সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এই বিধানগুলো তুমি মানবা। এজ এ ম্যান হিসেবে এগুলো তোমাকে মানতে হবে। কিছু কিছু কথা আল্লাহ কোরআনে বলছে এগুলো পরিবারের জন্য, এগুলো পারিবারিক ভাবে মানবা। কিছু কিছু বিধান আল্লাহ তাআলা দিয়ে বলছে এগুলো সমাজের জন্য, এগুলো সামাজিক ভাবে মানবা। কিছু কিছু বিধান আল্লাহ তাআলা দিয়ে বলছে এগুলো রাষ্ট্রের জন্য, এগুলো রাষ্ট্রে মানবা। কোরআন আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন এভাবে ভাগ 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 করে দিয়েছেন। এবার আওয়াজ দেন, কোরআন কি শুধু ব্যক্তি জীবনের জন্য? কোরআনে যত কথা আছে সব কি শুধু আকীদার সাথে জড়িত? সব কি শুধু ব্যক্তি জীবনের সাথে জড়িত? না। আবার সব কিন্তু শুধু রাষ্ট্রের সাথে জড়িত না, সব রাষ্ট্রের সাথে জড়িত না। ভাগ যতটুকু আল্লাহ তাআলা রাষ্ট্রের সাথে জড়িত বলেছেন ওইটা রাষ্ট্রকেই মানতে হবে, রাষ্ট্র থেকে ওইটা মানাতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো সমাজের সাথে রিলেটেড ওগুলো সামাজিক ভাবে প্রতিষ্ঠা করতে হবে, যেগুলো পরিবারের সাথে রিলেটেড ওগুলো পারিবারিক ভাবে মেনে চলতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। যেগুলো ব্যক্তি জীবনের সাথে রিলেটেড ওগুলো ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে হবে। যেগুলো ব্যক্তি জীবনের ঈমান আকীদার সাথে সম্পৃক্ত ওগুলো নিজের ঈমান আকীদায় প্রতিষ্ঠা করতে হবে। যেমন আমি ব্যক্তি জীবনে তো কোরআন মানতে হবে, সবাই জানে। নামাজ পড়ো, সামর্থ্য থাকলে যাকাত দাও, হজ করো, জানা করবা না, চোখের সংরক্ষণ করো, হালাল খাইবা, এগুলো সব ব্যক্তি জীবনে। পারিবারিক জীবনে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা আল্লাহকে ভয় করো, নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এরপরে সমাজের কথা আল্লাহ তাআলা বললেন, রাষ্ট্রের কথা আল্লাহ তাআলা বললেন। রাষ্ট্রের যে বিধিবিধান এটা ব্যক্তি জীবনে মানা যাবে না। কেমনে? দেখেন, আল্লাহ তাআলা বলছে যদি চুরি করে প্রমাণিত হয়, পুরুষ হলেও তার হাত কেটে দাও, নারী হলেও তার হাত কেটে দাও। এটা কোরআনে আছে না নাই? এই আদেশটা কোরআনে আছে না নাই? এখন এই আদেশ বাস্তবায়ন করবে কি? আমি? আপনি? এটা করবে রাষ্ট্রের প্রধান যিনি, উনি যদি মুসলিম হন রাষ্ট্র থেকে এটা বাস্তবায়ন করবে। জেনা করলে ব্যর্থঘাত করো, দেশান্তর করো, এই যে এটা আপনার আমি করবো, যে মুখের মেয়ে জেনা করছে ধরে লইয়া, এটা রাষ্ট্র থেকে মুসলিম সরকার করবে। মদ খেলে তাকে পাথর মারো, দোবরা মারো, তারপরে ডাকাতি করে শুলে চড়াও, এই বিধিবিধান যেগুলো আছে এগুলো রাষ্ট্র থেকে করবে, আমরা করব না। আমি এটা বলে এটা বোঝাইতে চাইছি কোরআনের ভিতরে রাষ্ট্র আছে না নাই? ধরে কোন আছে না নাই? সমাজের কথা আছে না নাই? পরিবারের কথা আছে না নাই? ব্যক্তির কথা আছে না নাই? ঈমান আকীদার কথা আছে না নাই? এইবার একটা পয়েন্ট, আমাদের সমাজে রাষ্ট্রকে জড়িয়ে যখন কোনো কথা বলা হয়, রাষ্ট্রকে জড়িয়ে সংশ্লিষ্ট করে যখন কোনো কথা বলা হয়, তখন আমরা বলি যে হুজুর মনে হয় কোনো দল করে, এই হুজুরটা মনে হয় কোনো ইসলামী আন্দোলন করে। শোনেন, ঠিক বলার জন্য বলি নাই। রাষ্ট্রের সাথে জড়িয়ে কোরআন থেকে কোনো কথা বললে, হাদিস থেকে কোনো কথা বললে, কেউ যদি বলে এই হুজুর মনে হয় অমুক দল করে, এই কথা বললে যদি আমার কথা কেউ ফেলে দেয়, আল্লাহর কসম ওর ঈমানে সমস্যা আছে। আমি কোন দল করি না করি আমার ব্যাপার, আমি যে কথা বলছি এটা কোরআনে আছে কিনা আপনি এটা দেখবেন। অমুক দল করে, অমুক দল করে, দল করে দল করে বলে রাষ্ট্রের সাথে জড়িয়ে কোনো কথাই বলা যায় না, কোনো কথাই বলা যায় না। আমি শুধু এতটুকু পরিষ্কার করার চেষ্টা করলাম, কোরআনের ভিতরে রাষ্ট্র থেকে শুরু করে একেবারে ব্যক্তির 3.5 বডি পর্যন্ত ঈমান আকীদা সকল কিছুর কথা আছে না নাই? কথা বলা ফেরা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। খলিফা হওয়ার পরে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, বুখারী শরীফের হাদিস। যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি হাতে নিলেন। শোনেন, তরবারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট খলিফা হাতের মধ্যে তরবারি নিয়ে বলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতালাহুম। আল্লাহর নবীর জামানায় যাকাত হিসেবে একটি বকরিও যদি কেউ দিত, একটা রশিও যদি কেউ যাকাত হিসেবে আল্লাহর নবীর জামানায় দিত, আজকে যদি আমি আবু বকরের যুগে এসে আমার সময় এসে যাকাত দিতে যদি কেউ একটা বকরি একটা রশিও যদি কেউ যাকাত দিতে অস্বীকার করেন, আল্লাহর কসম করে বলছি আমি রাষ্ট্রপ্রধান তার কল্লা ফেলে দেব। একেবারে মাথা থেকে কল্লা আলাদা করে ফেলবো, রাষ্ট্রপ্রধানের ঘোষণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন যদি রাষ্ট্রপ্রধান হিসেবে ভূমিকা পালন না করতেন, মানুষ যাকাত দিত না। কঠোর হস্ত দমন করেছেন। আজকে বাংলাদেশে যারা নবীকে গালাগালি করে, যারা নবীকে নিয়ে কুটমন্তব্য করে, এদেশের রাষ্ট্র সরকার যদি সিদ্ধান্ত নিত নবীকে নিয়ে যারা কুটমন্তব্য করবে, গোটা জাতির সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। একটা আইন বাস্তবায়ন করে একজন যদি আল্লাহর নবীকে নিয়ে কুটমন্তব্য করে, গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন আল্লাহর নবীকে নিয়ে কুটমন্তব্য করলে তার শাস্তি হলো 10 বছর জেল অথবা ফাঁসি। একটা বাস্তবায়ন করে দেখান, জীবনে কোনোদিন তো নবীকে গালি দেওয়া সাহস করবে? করেন না কেন? করেন না কেন? দেশের মাটিতে খালি মনে করেন না যে নিজে ইবাদত করে জান্নাতে চলে যাব। শুধু জিজ্ঞাসা করি, এদেশের মাটিতে সিনেমা হল আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে সিনেমার পোস্টার আছে না নাই? এদেশের মাটিতে মাজার কবর আছে না নাই? এদেশের মাটিতে খানকা দরবার আছে না নাই? এদেশের মাটিতে সুদের কারখানা আছে না নাই? এদেশের মাটিতে ঘুষ আছে না নাই? এদেশের মাটিতে ঘরে ঘরে বর্তমানে কম বেশি নেতা আছে না নাই? এগুলো কারা করছে? এগুলোর ব্যাপারে আমাদের কি ভূমিকা? ওয়াজ আমি বছরে একদিন করলাম, ওয়াজ করে এগুলো চেঞ্জ হবে না। এগুলো যদি চেঞ্জ করতে চাই, সবাইকে সচেতন হওয়া লাগবে, সবাইকে সচেতন হওয়া লাগবে। আজকে বাংলাদেশের যত জেলার পার্ক আছে, বিশেষ করে চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন, এই বোটানিক্যাল গার্ডেনে গেছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। আচ্ছা, একজন হইল বাপ নামার। এই বোটানিক্যাল গার্ডেনে স্বামী এবং স্ত্রী রাত্রিবেলায় যে সম্পর্ক, এই গার্ডেনের ভিতরে দিনে দুপুর একটা যুবক যুবতীর ওই সম্পর্ক। যারা গেছেন ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এই যে বাংলাদেশে 95% মুসলমান অবস্থান করে, বাংলাদেশের সরকার মুসলিমা নারী, বিরোধী দলীয় নেত্রী মুসলিমা নারী, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, মিডিয়া, আওয়ামী লীগ, বিএনপি আর বাকি সবার নাম নিলাম না, সবাই মিলে সিংহভাগ আমরা মুসলমান। এই যে মুসলিম দেশের মধ্যে এই গার্ডেনের ভিতরে জেনা ব্যভিচার চলে, এই যে অন্যায় কাজ চলে, দায়ভার নিবে কে? কম দায়ভার কার? এ ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? কেমনে আছে? অন্যায় দেখলে পাশ কেটে চলে যান। মসজিদ থেকে বাইরেছে, বের হয়ে যাওয়ার পরে 8-10টা আছে, আপনার ভাই আছে, আপনার কথা কোন কেন? হ্যাঁ, চিন্তা করছেন ওয়াজ কি খালি হেদের জন্য, আপনাদের জন্য না? বসেন, জাদুল্লাহ ভাই চলে আসতেছে। এবার আমার কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন না তো? আমি কিন্তু কারণ বিপক্ষে বলতেছি না, বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, মনের ভিতরে জমানো অনেক কথা বলতেছি। দেশের মাটিতে যত জেনা, ব্যভিচার, পাপাচার, অন্যায়, যত হারাম কাজ হচ্ছে, এগুলোর দায়ভার কার উপরে যাবে? কে এগুলো দেখবে? এগুলোর জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? কোন দায়িত্ব আছে না নাই? আপনাদের সমাজে যদি গান বাজার অনুষ্ঠান হয়, এটা কি সরকার দেখছে? তো দোষ সরকারের দেন কেন? মনে রাখবেন, মসজিদে নামাজ পড়লে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে যদি দেখেন সমাজের মধ্যে গান বাজনা হচ্ছে, অবশ্যই মাথায় রাখতে হবে নামাজ ফরজ বিধান আদায় করলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে যদি গান বাজনা দেখি, এই অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব। প্রতিবাদ করতে হবে।
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আমাদের সমাজে তো মারামারি ছোট ছোট বিষয় নিয়ে, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, যদি তুমি অন্যায় দেখো সর্বপ্রথম যে কাজ করবা সেটা হলো অন্যায়কে হাতের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করবা। হাতের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করবা। যদি হাতের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করার সামর্থ্য না থাকে, জবানে প্রতিবাদ করার চেষ্টা করবা। যদি জবানেও না পারো, হাতেও পারলাম না, জবানেও পারলাম না, আল্লাহ নবী বলেন অন্তরে ঘৃণা রাখবা। এই অন্যায়ের ব্যাপারে অন্তরে ঘৃণা রাখবা। ঘৃণা পোষণ কইরা এই অন্যায়টাকে দূর করার জন্য অন্তরে অন্তরে প্ল্যান পরিকল্পনা করবা। চুপ করে বসে থাকা যাবে না। যদি অন্যায় হয় আর আপনি চুপ করে ঘরের ভিতরে বৈশা আপনি চুপ করে ঘুমাইলেন, আল্লাহর নবী বলছে এটা দুর্বল ঈমানের পরিচয়। দুর্বল ঈমানের পরিচয়। ভাইরা আমার, আমাদের সমাজে মানুষ যদি এই কথাটুকু বুঝতাম, সবাই মিলে যদি এই কথাটুকু বুঝতাম যে নিজেরা ভালো কাজ করার পাশাপাশি সমাজের মানুষগুলোকে ভালো কাজের দিকে ডাকতে হবে, সমাজের মানুষগুলোকে অন্যায় থেকে ফেরাতে হবে, এই ব্যাপারে যদি আমরা সচেতন থাকতাম, আজকে সমাজে এত অন্যায় হতে পারে। এজন্য কোরআনুল কারীমকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজেদের জীবনে মেনে চলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন তা ঠিকঠাক মতো করতে হবে, যা কিছু করতে নিষেধ করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে। এই একটা বিষয় এভাবে বললাম। আরেকটা ব্যাপার আছে, আমার দিকে তাকান। কোরআনের একটা সাইড হলো নিজেরা মানব, আরেকটা সাইড হলো প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। একটু খেয়াল করেন ভাই, একটু আমার দিকে তাকান। প্রথমে আমি একজন ব্যক্তি, আমার দিকে তাকান। আমি একজন ব্যক্তি, যখন বিয়ে করলাম এখন আমি স্বামী হলাম, যখন বাচ্চা কাচ্চা হলো আমি এখন বাবা হলাম। প্রথমে আমি শুধু একজন ব্যক্তি ছিলাম, পরে আমি স্বামী হলাম, পরে আমি বাবা হলাম, এরপরে আমি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হলাম, এরপরে আমি এমপি হলাম, এরপরে আমি মন্ত্রী হলাম, এরপরে আমি প্রধানমন্ত্রী হলাম। আমার দিকে তাকান। এগুলোর ব্যাপারে কোরআন হাদিসে কথা আসছে। আচ্ছা, ব্যক্তি, আমি ব্যক্তি হিসেবে আমাকে কি কি করতে হবে এগুলো আমি করলাম। যখন আমার স্ত্রী আমার ঘরে আসলো, স্ত্রীর ব্যাপারে আমার দায় দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আছে। এতক্ষণ কিন্তু আমি শুধু ব্যক্তি ছিলাম, আমারটা আমার। এখন যদি স্ত্রী ঘরে চলে আসলো, স্ত্রীর ব্যাপারে এখন আমার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব যদি আমি পালন না করি আমাকে জবাবদিহি করতে হবে কিনা? এরপরে বাচ্চা কাচ্চা হলো, এবার বাচ্চা কাচ্চার ব্যাপারে আমার দায় দায়িত্ব আছে না নাই? দায়িত্ব বাড়লো কিনা এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আর-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা। আল্লাহ নবী বলেন, সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সবার দায়িত্ব রয়েছে। দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার স্ত্রী সন্তানের দায়িত্বশীল, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একটা স্ত্রী স্বামীর সংসারের ছেলে মেয়ের দায়িত্বশীল, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। কোন সুবহানাল্লাহ। তাইলে ব্যক্তির কথা পাইলাম, স্বামী হিসেবে পাইলাম, স্ত্রী হিসেবে পাইলাম। এবার দেখেন, এবার আল্লাহ নবী বলেন, বল আমিরুর রাঈন, মেম্বার চেয়ারম্যান যারা আছো, নবী বলতেছে ওয়াল আমিরুর রাঈন, যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী, যারা আমির, যারা দায়িত্বশীল রয়েছে সমাজের, তোমরাও কিন্তু দায়িত্বশীল, তোমরা কিন্তু সমাজের দায়িত্বশীল। এক, তুমি ব্যক্তি; দুই, তুমি স্বামী; তিন, তুমি বাবা; চার, তুমি সমাজের দায়িত্বশীল। এই চারটা দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি সমাজের দায়িত্বশীল।
তোমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এখন তুমি কি করবা? পাওয়ার যে আল্লাহ তাআলা দিলেন, কি করতে হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, এই জমিনে যারা মুসলমানদের মধ্য থেকে যাদেরকে জমিনে কর্তৃত্ব দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কর্তৃত্বের আসনে, ক্ষমতার আসনে বসে প্রথমেই তারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? আল্লাহ তাআলা যাদেরকে মুসলমানদের মধ্য থেকে যাদেরকে জমিনে ক্ষমতা দেয়, কর্তৃত্ব দেয়, তারা প্রথমে 4টা কাজ করবে। একজন বাবা, তার পরিবারের কর্তৃত্ব আছে না নাই? কোন আছে না নাই? বাবা তার পরিবারের প্রথমে 4টা কাজ করবে। 1, নামাজ প্রতিষ্ঠা করবে। 2, যাকাত আদায় করবে। 3, মানুষকে ভালো কাজের আদেশ করবে। 4, মন্দ কাজ থেকে মানুষকে ফেরাবে। আচ্ছা, এই সমাজের দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, একটা ইউনিয়নের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি হলো চেয়ারম্যান মেম্বার, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার যারা মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে যখন কর্তৃত্ব দেওয়া হবে, এই 4টা কাজ করবা। মানুষকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে নামাজের দিকে আহ্বান করবা, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবা। কোন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে দায়িত্ব? কার পক্ষ থেকে দায়িত্ব? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করবেন। যেহেতু আপনার ক্ষমতা আছে, আপনি মানুষকে ভালো কাজের দিকে ডাকবেন, অন্যায় থেকে মানুষকে আপনি ফেরাবেন, এটা আপনার দায়িত্ব। অন্যায় থেকে মানুষকে ফেরাবেন, কারণ ওয়াজ কইরা সমাজের সব অন্যায় দূর হবে না, ঠিক কিনা? বলে ঠিক কিনা? ক্ষমতা দিয়ে যেটা হয়, পাওয়ার দিয়ে যেটা হয়, সবকিছু ওয়াজ করে হয় না। এই জন্য আমরা আমাদের যার যার অবস্থানে থেকে, স্ব অবস্থানে থেকে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? খালি এরকম করলে হইব না যে না নিজে নিজে মানবো আর সমাজকে জাহান্নামে যাক, এরকম চলে চলবে। আমাদের এই মোটরসাইকেল ভাইরা যারা আছেন, আসছে আব্দুল্লাহ ভাই আসছে? আসছে না? কোথায়? আসেন, বলেন দ্রুত আসতে, লোকজন বসে আছে, অনেক সময় হয়ে গেছে, বলেন আসতে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। উনি আরেকটা প্রোগ্রামে ছিলেন আমাদের মাদরদির দিকে, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব, এরপরে আব্দুল্লাহ ভাই ছিলেন আর রফিকুল ইসলাম ভাই ছিলেন। উনি ওইখান থেকে কথা বলে আসতে হয়েছে। যাই হোক, আসতে পেরেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় ভাই সব, আমি আসলে কারো পক্ষে বিপক্ষে বলা উদ্দেশ্য না, আমি জাস্ট কিছু টাচ করলাম যাতে বিষয়গুলো নিয়ে আপনারা ভাবেন। মানুষের ঈমান আকীদা, মানুষের ব্যক্তি জীবনে আমল, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হালাল হারাম, সংস্কারমূলক এই সমস্ত চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। কারণ হলো আমরা যদি এই সমাজকে সংস্কার করার চিন্তা ভাবনা না করি, এই সমাজকে সংস্কার করা যাবে। এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান, আমরা ইনশাআল্লাহ কোরআনকে সামনে রেখে, নবীর সুন্নাহগুলোকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। এবার হাদিস শোনেন, মুসলিম শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন মানুষের পক্ষে দলিল, কোরআন মানুষের বিপক্ষে দলিল। যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবনকে পরিচালনা করবে, জীবন গঠন করবে, কোরআনকে যারা মূল্যায়ন করবে, মহব্বত করবে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। আর যারা কোরআনকে মানবে না, কোরআন পড়বে না, কোরআনকে মূল্যায়ন করবে না, কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করবে না, কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, কোরআন তাদের বিপক্ষে অবস্থান করবেন, কোরআন তাদের বিপক্ষে মামলা করবেন। আর মুসনাদে আহমদে আসছে, আল্লাহ নবী বলেন, আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদের জন্য পরকালে কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এইজন্য আসুন আমরা বেশি বেশি করে কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করব,
আমাদের ছেলে মেয়েকে, সমাজের মানুষকে, সবাইকে আমরা কোরআন শিক্ষা দেব, কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করব, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা আমাদের পথকে সুগম করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। এই যুব সমাজ কি জানি আকানগর ইসলামিক যুব সংগঠন বর্তমান সময়ে দাওয়াতি কাজ করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য এরকম সামাজিক সংগঠন খুব বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। এই সামাজিক সংগঠনকে আপনারা সার্বিকভাবে সমর্থন দিবেন, কেউ বিরোধিতা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এই সংগঠনের মাধ্যমে এই সমাজে খারাপ অন্যায় কোনো কাজ হবে। এই সংগঠনের যারা আছে সবাই সমাজে ভালো কাজ করবে, ভালো কাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে, কল্যাণমূলক কাজ করবে, সামাজিকমূলক কাজ করবে, সমাজ থেকে অন্যায়কে দূর করার চেষ্টা করবে। এই জন্য সমাজে অনেকে আছে এরকম সংগঠন হলে অনেকে এই সংগঠনকে ভেঙে দিতে চায়, এটার পিছনে লেগে থাকে, বদনামি করে, দুষ্টামি করে, আছে না নাই? এরকম তো আমরা করব না। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব, সুপরামর্শ দেব। আমরা সুযোগ থাকলে যেভাবেই পারি তাদের কাজের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কোন রাজি আছেন? তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই সংগঠনের যত সদস্য আছে আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে যেন বরকত দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সব সময় এরকম ভালো কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আব্দুল্লাহ ভাই কই আসতেছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমাদের সমাজে বর্তমান সময়ে আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো। শোনেন, আমারে অনেকে কয় যে আপনি এত ঐক্যের কথা কন, যারা শিরিক বেদাত করে তাদের সাথে কি ঐক্য করতে হবে নাকি? আমার এই কথা আমি কাউকে বুঝাইতে পারি না যে ভাই, যারা শিরক বেদাত করে আমি ওদের সাথে ঐক্য করতে বলি না। আমি যেটা বলি, এই লোকটা শিরক করে, এই লোকটা বেদাত করে, সে শিরিক করতেছে, বেদাত করতেছে, কিন্তু তার প্রতি আন্তরিকতা রেখে, দরদ রেখে, একটা ভালো সুসম্পর্ক রেখে তাকে দাওয়াত দিতে পারি না? বলেন পারি কিনা? তার মানে এই না যে তার শিরিকটা আমি মেনে নেব, তার বেদাতটা আমি মেনে নেব, তার কুফরিটা আমি মেনে নেব। বিষয়টা এরকম নয়। এদেশের মাটিতে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে না নাই? কথা কন না কেন? আওয়ামী লীগ যারা করে ওদের সাথে ভালো সম্পর্ক আছে না নাই? বিএনপি যারা করে ওদের সাথে ভালো সম্পর্ক আছে না নাই? যারা সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, বেপরদায় চলে, নামাজ পড়ে না, হারাম খায়, এরকম লোকজনের সাথে সম্পর্ক আছে না নাই? আমি এটাই বুঝাতে চাই, এরকম লোকজনের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে, উঠা বসা থাকে, তাহলে আমরা যারা দাড়ি টুপিওয়ালা, আমরা যারা ইসলামের কথা বলি, আমরা কেন কাছাকাছি আসতে পারবো না? ঠিক কিনা? এটাই হলো আসল বিষয়। আমরা কারো ভুল মানবো না, আমরা সঠিক দাওয়াত দিব, একে অপরের প্রতি আন্তরিক থাকবো, বিনয়ী থাকবো, শ্রদ্ধাশীল থাকবো, ভালো সম্পর্ক রেখে চেষ্টা করবো একজন মানুষের ভুলকে সংশোধন করে দেওয়ার। কারোর মধ্যে যখন আমরা ভুল দেখবো, এই ভুলের সংশোধন আমরা ভালোবাসা, মহব্বত দিয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ মন মানসিকতাটা গড়ে না উঠে। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। 10:46 বাজে, উনি মানে আবার চলে যাবে আজকে। ওনারা ইসলামী সঙ্গীত নেই, আমার কথা তো শেষ ভাই, যা পেটে ছিল বলে ফেলছে। আমি একটা সঙ্গীত বলবো? আচ্ছা, এমনি একটা বলি আর কি, টাইম পাস করা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরে মহাবীর, সব রাজা মহারাজা আরে মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহু তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমি আমার কথা সমাপ্ত করলাম। আপনারা এখন মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে আসেন চলে আসেন।